Shalkisha Shikangni Haike Haino Hai Koktoma Thumnai Joprob Zakha Themrang Rokbai Krak Shal Horo Damchi Sani Ulo Shakni Shamong Humung Paima Ulo Botolani Otomal Khong Kawi Nogo Kifili Tongmani Jorawo Bardewali Amchayo Otomal Khong Tek Hongsha Kanani Bagai Nashing Tongmani Jorawo Ganawo hor khama nugui video footage nawi tongmani jorawo no tongkosong lukrokni bisingo kisisa themrang rok kebengi koktoma thumnai mrinal kanti debnat no shakni chumani ri sisigui butok khlailekha yagulo shakkatiwi khare yokjakha mrinal kanti debnat opatimungni ulo urnanglaikha Srangshal fungo koktoma thumnai mrinal kanti debnat patima thayo shakbai thangba chawi okokno shawik narikha tongkosong lukurok no কালকে রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটা থেকে স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল এই ছবি করছিল তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই মুখ দেখেন জামা ছিঁড়ে ফেলেছে পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে পিটুতারা আসে আসার পর ওসিকে 3-4 বার ফোন করে এডিনগর ওসিকে ওসি আসেনি কারণ ওসি চীনে কারা মেরেছে ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু খবরও হয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির প্রশ্রয়ে ওসির মদতে এখানে যদি সমাজবিরোধী থাকে রাত্রেবেলা যদি মদ খেয়ে সমাজবিরোধী থাকে 50-55 বছর বয়স বুড়া কতটি দাম এগুলো এসে ওকে মেরেছে আমরা ওসিকে আজকে টাইম দিয়েছি আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টে ইনসিডেন্ট হয়েছে রাত্রেবেলা বাড়ি বেরোর সময় এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু চলবে না আমি বারবার বলে দিচ্ছি আর এই ওসিকে সরাতে হবে এখান থেকে ওসিকে সরাতে হবে কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সব কিছু হচ্ছে ড্রাগ তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী ওর সাথে ওসির মিটিং হয় থানাতে ড্রাগের যারা ব্যবসায়ী ও ওসির সাথে বসে ওসি এইগুলো করছে এই বিষয় নিয়ে কি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক হ্যাঁ অবশ্যই আমরা আজকের দিন দেখবো কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাবো সকলকে কি বলবেন না এটা ঠিক না কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে সমীর বোমা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে এবং আজকেও বলেছি আমরাও সাথে সাথে এসেছি এখানে রাতে ও আমাকে ফোন করেছিল কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢোকেনি রাত্রে আসতাম তো এখন আমরা যখন এসেছি আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই কারণ আসামি সবাইকে অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে আর অ্যাটাক যদি করে ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা থামি না একটা অটো ডিস্টার্ব করেছিল মানে নেমে অন্য একটা গাড়ি করার জন্য অপেক্ষা করছিলাম সেই সময় এখানে জাস্ট একটা মানে আগুন লেগেছিল ফায়ার সার্ভিস এসেছিল আমি একটা ক্যামেরা করছিলাম আর ওই সময় কিছু মানে 50+ বয়স হবে এরকম 5-7 যুবক এসে আমাকে বললো কি মানে ক্যামেরা করছো তুমি কে এরকম মানে কিছু একটা তারপর হঠাৎ করে মানে কিছু বোঝার আগেই মানে আক্রমণ শুরু করলো আর কি তুই বুঝি এরকম শার্টের বুতাম ছিঁড়ে ফেলেছে এবার তারপর ধাওয়া করেছে আমাকে মানে মোটামুটি 100 মিটার তারপর আমি পালিয়ে চলে যাই না আপনি যখন পরিচয় দিয়েছেন আমি একজন সাংবাদিক তখন কি ওনারা তখনই আক্রমণ করেছে আমাকে চিনে আমি সাংবাদিক আচ্ছা পরিচয় দেওয়ার দরকার লাগেনি ঠিক আছে চেনার পরেও একদম চলে গেছিলো কিন্তু তারপরেও আবার ফিরে এসে বলছে কেউ বাড়াবাড়ি করছে তাকে ধরো তারা কি সবাই কি মতো অবস্থায় ছিল কারণ ওই সময় তো 11+ বাজে মানে ওই সময় তার কেউ মানে খালি মুখের রাস্তায় দাঁড়িয়ে করছে এরকম মনে হয় নিশ্চয়ই কি নামটা জানেন নাম জানি না চেহারা চিনি কতজন ছিল কাছাকাছি 7-8 জন হবে